গাজন খেলা মানে আমার অঞ্চলে আগে খুবই হইতো, এখন আর নেই। অনেকদিন এই শখ করে আলাম দেখছি যে গাজন খেলা কিরম হয়। এই গাজন খেলাটা তো দেশে একেবারেই ঠিক আছে। ছোট খেলা এই তো দেখেছি, তার খেলা কোনো খেলা নেই। আবার নড়ি খেলা বহুত দিন আগে দেখেছি, এখন আর ঠেকো ঠেকো নড়ি খেলা হয় না। এখন বর্তমানে জেনারেশন পাল্টাইছে, এখন সবাই ফোন নিয়ে ব্যস্ত থাকে। এখন নতুন করে আমরা ফের খেলাটা উদ্বোধন করা হয়েছে যেন খেলাটা সারা জীবন বেঁচে থাকে। আমি এখানে খেলা দেখতে আসছি, আবার এমন যে খেলা করতেও পারে। গ্রামের বাচ্চা কাচ্চারা সব, আমার স্বামীরা ছেলেরা সবাই খেলতেছে, তাই দেখতে আসছি। বর্তমানে গাজন খেলা আমাদের মাঝারি থেকে সচরাচর দেখা যায় উঠে গেছে। আমরা এই গ্রামে ঐতিহ্যবাহী গাজন খেলা নিয়ে এসেছি এই কারণে যে আমাদের মধ্যে ছেলেপেলে এখন মোবাইলে আসক্ত হয়ে গেছে। আমরা এই গাজন খেলার মাধ্যমে ছেলেপেলেকে আবার খেলাধুলার ভিতরে নিয়ে আসতে চাই। কুষ্টিয়ার ভাষায় বলা হয় গাজন খেলা এবং অন্যান্য ডিস্ট্রিক্টের খেলায় বলা হয় দাড়ি খেলা। এই খেলা যেন সারা বাংলায় যেন আবার অনুষ্ঠিত হয় এবং এই নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে যেন সারা বাংলাদেশের যুব সমাজ এই খেলার পরে আগ্রহী আনেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো আমাদের মাঝ থেকে আস্তে আস্তে বিলুপ্তই প্রায়। তো এর জন্য আসলে আমাদের গ্রামের যুব সমাজ মিলে, আর আমরা আসলে আগে যে একটা সময় বিকেল হলে আমরা খেলার মাঠে যেতাম, বা আগে যে খেলাধুলায় আমরা মগ্ন থাকতাম, এখন তো আর্টিফিশিয়াল বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ এসে, এর যুগ এসে আমরা মোবাইল ফোনে ব্যস্ত। তো আমরা একটা বার্তা দিতে চাই এই খেলার মাধ্যমে, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলার মাধ্যমে, যে যাতে করে আগামী দিনের যে আগামী প্রজন্ম এই খেলাগুলো দেখুক। প্রজন্ম থেকে প্রজন্ম যদি এই খেলাগুলো মাঠে আবারও আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা, আমরা যদি আবারও মাঠে নামতে পারি, তাহলে মনে হয় মেধা বিকাশে অনেক সহায়ক হবে। বাংলাদেশের যে প্রাচীন খেলাগুলো আছে তার মধ্যে এটি অন্যতম, এবং অনেক সময় আমরা দেখছি যে এই ধরনের খেলাগুলো কম হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তো এই খেলাকে উৎসাহিত করার জন্য নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় দুধকুমরাই বাগুলাটের আমাদের রাকিবুল সহ এখানকার প্রধান শিক্ষক থেকে শুরু করে সকলে মিলে এটি আয়োজন করেছে। উপজেলা প্রশাসন এখানে আসতে পেরে আনন্দিত, এবং এই ধরনের খেলা যাতে গ্রাম বাংলায় প্রতিনিয়ত কন্টিনিউ করে এজন্য কুমারখালী উপজেলা প্রশাসন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আগামীতেও অন্য অন্য বিদ্যালয়গুলোতে, অন্য অন্য ইউনিয়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে।